গুড মর্নিং এভরিবডি। এখন বাজে মোটামুটি 10:30, 10:30 বেজে গেছে, 10:36 বাজে। আর আজকে হচ্ছে রোববার। আমাদের ফুল ফ্যামিলি মানে আমি, মা, বাবাই আর বোন, চারজনে মিলে আমরা একটা জায়গায় যাব, একটা ইনভিটেশন আছে, সেখানে যাব। তোমাদেরকে দেখাবো, সবই দেখাবো। তো বেসিক্যালি আমরা যাব। আর এখন একটু সেগুলোরই প্রিপারেশন চলছে। তো রেডি হব, তার সাথে বাড়িতে তো প্রচুর কাজ, অলমোস্ট মোটামুটি শেষ হয়ে গেছে, বাট ঝাড়ু আর পোছা দুটোই বাকি এখনো। তো সেই দুটো করব। আর এখন দুজন মাম্মাম, মানে আমাদের বাড়িতে দুটো মাম্মাম, দুটো বাবাই। আমি বাবাই, কারণ মা আমাকে বাবাই বলে ডাকে, আর আমরা আমাদের বাবাকে বাবাই বলে ডাকি। দুটো বাবাই। আর মা কে তো আমরা অনেকেই মাম্মাম বলি, অলদো আমরা মামাই বলি, মানে মা বলি, বাট মা হচ্ছে মাম্মাম আর কি, যেহেতু আমার হাত ব্যথা হয়ে গেল। আর তার সঙ্গে আমার বোনও হচ্ছে মাম্মাম, কারণ বোনকে মা মাম্মাম বলে ডাকে। তো দুজন মাম্মাম দুটো বাথরুমে ঢুকেছে স্নান করতে। এরপর বোন বেরিয়ে পুজো করবে, পুজো দেবে। আর মা বেরিয়ে আস্তে আস্তে রেডি হবে। তোমাদের তো বলাই হয়নি, মায়ের সুগার ধরা পড়েছে, কালকেই রিপোর্ট এসছে। তো সেটা নিয়ে আমরা সবাই একটু টেনসড আছি। আর তো দাঁড়াও, বাবা এসে গেছে। বাবা গিয়েছে ওই মুড়ি আনতে, মুড়ি শেষ হয়ে গিয়েছিল বলে। আসছি। বাবা এসে গেছে। কি এটা? বাবা কি ভারী জামা কাপড়, ওইখানে তাই ভাবছি। হ্যাঁ, তো বাবা গিয়েছিল, আমাদের যে জামা কাপড়গুলো পরে আমরা যাব সেগুলো আমাদের সবকিছু লাস্ট মোমেন্টে। হ্যাঁ ঢুকেছে। আয়রন করতে নিয়ে গিয়েছিল জামা কাপড়গুলো, তো সেই জামা কাপড়গুলোই বাবা নিয়ে এলো। বাবার এই একটা ভালো রেসপন্সিবিলিটি। বাবা ঘেমে গেছে। হাই বলে দাও আমার ভিউয়ার্সদের। হাই। এটা কি কি করছো তুমি এসব? ওটা তো একটা ইয়ে গো, সারাশি। তুমি এসো, তোমার আর আমারই শুধু স্নান বাকি। বড় একটা একদম নতুন পার্টি আসছে, তেমন মানে চলে চলে আমরা পড়ে যাব না, এরকম করবো না বাবাই, আমরা প্লিজ একসাথে যাব। কি অবস্থা, দূর। কি বলছে কাজ আছে, কি কাজের জন্য কি নতুন পার্টি এসছে বা কিছু বলছে, তাই জন্য বলছে যে আমাদের সাথে যাবে না। আমি আর বাবা, বাবা একা আলাদা না, বাবা একা যাবে না, তো আমি আর বাবা একসাথে যাব। আর মা আর বোন চলে যাবে আগে আগে। ভাল লাগে বলো তো, এতদিন বাদে ফ্যামিলি মিলে, সব পুরো ফ্যামিলি একসাথে মিলে যাব, তো ইচ্ছা থাকে না সবাই মিলে একসাথে যাবো। বাট যাই হোক, এটা লাভ নেই। তো যেটা বলছিলাম, বাবা রেসপন্সিবিলিটিটা খুব ভালোভাবে নেবা। যখনই আমরা বলি যে চলো লন্ড্রি করার টাইম নেই, তো আমরা র্যান্ডামলি জামা কাপড় কেচে ফেলি আর বাবাকে বলি বাইরে থেকে আয়রন করে নিয়ে এসো। বাবা খুব সুন্দরভাবে আয়রন গুলো, মানে হয় না যে একদিন দিলে তার পরের দিন বা তার পরের দিন ফেরত দেয়। বাবার আজকে সকালেই বলেছি বাবা নিয়ে যাও, প্লিজ নিয়ে যাও। কালকে রাত্রিরে বলে রেখেছিলাম, বাবা সকালবেলা চাটা খেয়ে উঠে, চাটা খেয়ে নিয়ে গেছে। ওকে, যেখানে যদি এখানে রাখ। আমার ফাউন্ডেশন যেটা হচ্ছে এই যে ফিটমি ফাউন্ডেশন, আমার ওই একটাই ফাউন্ডেশন আছে, যেটা এপ্রিলেতে এক্সপায়ার করে গেছে, সো আই এম নট গোনা ইউজ ইট। এটা মার্চে এক্সপায়ার করে গেছে, এটা ফেসেস ক্যানাডার ফাউন্ডেশন। আর আমার কাছে কিচ্ছু নেই, খারাপ অবস্থা। আই ডোন্ট হ্যাভ এনি ফাউন্ডেশন। দুটো ফাউন্ডেশনই এক্সপায়ার করে গেছে। যাই হোক, ভেবে লাভ নেই।
কনসিলার দিয়ে কাজ চালাতে হবে, তাহলে আর আমার লাগবে। আই নিড সাম কনসিলার। এরকম গেট রেডি উইথ মি কেউ দেখেছে কিনা? ভালো আছে তো অক্সিডাইজ করবি একটা বড় কি করবো, আরো বড় কোনো দুধ করবি? ভালো, এটা একটুখানি ব্ল্যাক অক্সিডাইজ তো, তো এটা না পরে আজকের জন্য আমার একটা ঝুমকা আছে না, ওটা করতে পারি। ওই হোয়াইট কালারের ওই বক্সটার ভেতর রিং না, হোয়াইট কালারের বক্সটা বের কর। এটা নয়, হোয়াইট কালারের বক্স। মানে কতটা অশিক্ষিত মানুষ হয়। হোয়াইট না, সরি, ওই যে এইটাই না, এটা নয়, সরি, ওই হোয়াইট কালারের বক্সটাই। দিদি দিদি আছে সব কিছু, একটা করে বক্স তোল। ঝুমকা দেখ বড় একটা। হ্যাঁ, এই যে যেটা নীলিতি হাত দিলি। হ্যাঁ, ওটা না, ওইটা। ভালো লাগছে, এটা খুব সুন্দর লাগছে। কি রে, তুই মাকে দেখা দিয়ে তোর কোনো চয়েস নেই, তুই ছাপড়ি ছিলিস, আছিস, থাকবি। আমি মাছ সাপ্লাই করতে এসেছি। এটাকে তুলে যাবে, ক্যামেরা থেকে পোজ মারছে। তোর খাবারটা আছে, আমার দিয়ে তাকাও, চোখটা বন্ধ কর। আরে ক্যামেরাটা সামনে রাখিয়ে দে, সামনে সরে রেখে না, আমার কন্টেন্ট আলাদা কিছু হচ্ছে। তোমার কি, তুমি একটু পারো না? এখানে দর্শক আলাপ করার আমি তো কোনো কিছু আমি মাছ ফাছ সাপ্লাই দিয়েছি। তখন কি এই আমার মাত্র দেখো তো ভাই খাই ও তোমাকে যেন মায়ের বর হিসেবে কেউ চেনে না, অদ্ভুত। যাদের সঙ্গে আলাপ করা আলাপ কেন করেছে না? সবাই চেনে গো তোমাকে, আমার সঙ্গে মহিলা ফোন হলে বলতে আমি তো কোথায় বলবো, হোয়াটসঅ্যাপে টিভিতে দেখেছি। নাম করো, আমি পারবো নাম। ওই দেখো, বাবা একটু মেকআপ করালো, ওরকম ভাবে লিপস্টিক করানো হয়নি। তারাও আরে দাঁড়াও, দেখছে হাসো। যাওয়া হবে তবে কি হবে মেকআপ করতে? আরে দিদি নিচ্ছে। একটা ভিডিও কেন আছে ভাবছিস হ্যাঁ, না না, এই করো, আমরা তুলে দিই মেকআপ।
আরে ও কেটে দিয়েছে। গাড়ি আসছে না গাইস। হ্যাঁ, আজকাল উবের বড্ড বেশি ঝামেলা করে। আমি তো আবার সরাসরি গাইস বলে দিই, গাইস। বাচ্চা আওয়াজ হচ্ছে বাবাই কন্টিনিউয়াসলি ইরিটেট আর ডিস্টার্ব করে গেল আমাদের তিনজন। ওদিকে চলে গেল। আরে এখান থেকে চেঁচাচ্ছে, কোন দিকে চলে গেল? কাজিবাড়া দিয়ে চলে গেল। উবেরকে যে যা পাচ্ছে তাই বলছে। আমার খুব বাজে ফিল হচ্ছে যে আমাকে ভালো লাগছে না। আমি বোনের কথা অনুযায়ী যা বুঝেছি যে আমাকে ভালো লাগছে। আপনার লোকেশন তো দেওয়া আছে হকি মাঠ। আর ও বোন কি আর আমার হকি কথা মাঠ চেনে? অনুযায়ী চেনে না মানে ও ইয়ে তো করেছে, গুগলে ভালো ম্যাপ লাগছে। দেখাবে, ম্যাপে তো আসবে। প্যারা হয় তো কুঞ্চি করে। বাট তোকে অ্যাকচুয়ালি ভালো লাগছে, তোকে আজকে সুন্দর লাগছে আমার থেকে না অনেক। চুলগুলো কারোরই ভালো লাগছে না। হ্যাঁ, কোন দিকে চলে গেলেন আপনি? এটা কে বলছে? যার চুল আমাদের চুল খারাপ লাগছে, এটা কে বলছে? যারা নিজের কোনো চুল। ওই দিকে চলে গেল। হ্যাঁ, আমি ওর লোকেশনেই আছি। আপনি তো এগিয়ে গেলেন, আমি দেখলুম তো। আপনার আগেই ডান দিকে দেখা যাচ্ছে। এই আমার জুতোটা দেখাবি সবাইকে ব্যাক ক্যামেরা করে। ওই ডান দিকে। এইটা কি? এটা কোন গাড়ি? 145 তো জুতো জুতো এই জুতোটা, বাহ, এটা আমার জুতো। তুই ধর, তুই ধর। আরে আমি ব্যাকা ধরি গাইস। কিচ্ছু হবে না গাইস। আরে ধর না গাইস, না, এটা ধর। Turn right onto Kalindi Road. Taking the second right onto Kalindi Road. The second right. আমরা ব্লগ করতে লজ্জা পাচ্ছি। এখানে কিছুই নেই। ওই যেটা দিয়ে আমরা বেরোলাম, ওটা দমদম পার্কে যেতে গেলে হাতটি রিটার্ন মানে ঘোরা যায় না। আমরা যেটা দিয়ে বেরোলাম, ভিআইপিতে পড়লো, ওটা দিয়ে কি দমদম পার্কে ঢোকা যায় গাড়ি নিয়ে? ভিআইপিতে বললাম ওইটা দিয়ে কেন, তারপরে এসে দমদম পার্কের রাস্তা দিয়ে ডান দিকে ঢুকতে হবে। কেষ্টপুর থেকে কিছু নেই। এখন তো রাস্তা পেরোনো করেনি, তখন তো সাবওয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ, সাব দমদম পার্ক সাবওয়ে হয়ে গেছে। না, সে সাব ওই গাড়ি পার করে দমদম পার্কে। হ্যাঁ ইউ টার্ন করা যায়। ওই যে 12C/2 গুলো যেখানটা দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে তো ডাইরেক্ট দমদম পার্ক দিয়ে বেরোনো যেত। দমদম পার্ক এসেই তো আপনার এখানে আসতো, আপনার লেক টাউন দিয়েই তো সুবিধা মনে হয়। আমার তো দেখিস। আমাদের সব দিক দিয়েই সুবিধা। ঘোড়া কম বোধহয় লেকটাউন দিই নাকি? হ্যাঁ, স্টেট
করে গোল গোল করে ঘোরাও। কিচ্ছু পারে না, ঢেঁড়স পুরো এরকম। হাই এভরিবডি, বাজে এখন মোটামুটি 12টা বাজতে 10 এরকম মোটামুটি সময়। আর দাঁড়াও লাইটটা জ্বালাই। আর আমি বাড়ি এসে গেছিলাম, মোটামুটি ঠিক টাইমে বাড়ি এসে গিয়েছিলাম, বাট ভীষণ টায়ার্ড লাগছে আজকে সারাদিন, প্রচুর আর কি পরিশ্রম গেছে। পরিশ্রম মানে কাজ তো কিছু করিনি, বাট খুব এনজয় করেছি, খুব টায়ার্ড। তো বাড়ি এসে আর ডিনার করার মতন সিচুয়েশন ছিল না, মা বোন ওরা ডিনার করেছে, বাট আমি আর ডিনার করিনি, একটু ফ্রেশ হবো, ওই ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো, ছোট 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 ক্লিপিংস নেওয়ার চেষ্টা করেছি এবং তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। মাঝখানে আমি গিয়েছিলাম লেক টাউনে একটা দোকানেতে একটু মোমো খেতে, আর একটা দোকানে গিয়েছিলাম আইসক্রিম খেতে। আইসক্রিমের ব্লগটা মানে ভিডিও ক্লিপিংটা নিতে পেরেছিলাম, কিন্তু মোমোটা নিতে পারিনি। এটাই আমার প্রবলেম হচ্ছে, আমি যতবারই ভাবছি ভালোভাবে ব্লগ বানাবো, ভিডিও ক্লিপিং নেব, লজ্জা পাচ্ছি, আমি আর পারছি না আর কি আলটিমেটলি কেন সেটা হচ্ছে। এমন লাগলো ব্লগটা, আর প্লিজ সাবস্ক্রাইব করো। বাই দ্য ওয়ে, আজকে তোমাদের মানে আমি দেখাতে পারলাম না, জাস্ট শেয়ার করছি, ওই সোলফুল অ্যান্ড বিয়ন্ড আছে না, ইনসাইড আউটের যে ক্যাফেটা, ইনসাইড আউট ইউটিউব চ্যানেল, সৌহার্দ্য অর্পিতা ওদের। তো ওখানে আমি আজকে সৌহার্দ্যকে দেখেছি, মানে এর আগেও আমি সৌহার্দ্যকে দেখেছি, বাট ওরা এখন আমাদের কাছে একটা সেলিব্রিটি ব্যাপার আছে, মানে সেলিব্রিটি একটা কি বলবো, মানে ভাইব আসে ওদের থেকে। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে দেখছিলাম সৌহার্দ্য ব্লগ টক কিছু করছে না, এমনি আর কি, মানে ওকে আমি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ক্যামেরা ছাড়া দেখলাম, মানে একজনের সাথে বসে কথা বলছিল। এর আগে একবার আমি সোলফুল অ্যান্ড বিয়ন্ডে গিয়েছিলাম, কোনোদিনও পারলে সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সেইখানে তখন দেখেছিলাম সৌহার্দ্যকে ক্যামেরা নিয়ে কথা বলতে, মানে ও তো আইফোনে শুট করে, তো আইফোন নিয়ে ব্যাক ক্যামেরা করে কথা বলতে। ওকে দেখে ইন্সপায়ার হওয়া, কোনোদিনও যদি পরের বার মানে দেখা হয় অবশ্যই বলবো আর কি। সেটাই, এটাই মোটামুটি ব্যাপার। আর যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা প্লিজ জানিও, ভালো খারাপ কি কি ইমপ্রুভমেন্টের দরকার প্লিজ জানিও, কি টপিকের উপরে ব্লগ দেখতে চাও জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও যে প্লিজ, এটা মন থেকে আমি রিকোয়েস্ট করছি সবাইকে, একটা লাইক করো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। একটা বড় কমিউনিটি বানাতে চাই, একটা বড় ফ্যামিলি বানাতে চাই। বাই।